يا أيها الذين آمنوا اتقوا الله হে ঈমানদারেরা আল্লাহ তাআলাকে ভয় করো হাক্কা তুকাতিহি ভয় করার মতো ভয় ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন কিন্তু পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে আসবা না। হে নবীর উম্মত, আল্লাহ আমাদেরকে বলছে দুনিয়ার মানুষ আমি আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো ভয়। আল্লাহ তাআলাকে কেমন করে আমরা ভয় করার মতো ভয় করতে পারি? বলে দুনিয়াতে যখন আপনি বসবাস করবেন আপনার সামনে দুনিয়ার অনেকগুলো নিয়ামত, অনেকগুলো কামনা বাসনা আসতে থাকবে। গুনাহ করার জন্য অনেকগুলো বাসনা, অনেকগুলো অফার আপনার কাছে আসবে যা আপনাকে আনন্দ দিতে পারে। হে নবীর উম্মতের দল, ওই আনন্দের জন্য, ওই মজা তামসার জন্য অল্প সময় যদি আল্লাহ তাআলাকে ভয় করে দুনিয়ার আরামায়েশ থেকে যদি বাঁচতে পারেন, আমার আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তাআলা দুনিয়ার সামান্যটুকু আরামায়েশের মতো আমি আল্লাহ তোমাকে মর্যাদা দেব না, আমি আল্লাহ তোমাকে হাজার রকমের নিয়ামত দান করব। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। ए दुनियार मानुष তুমি আল্লাহ আল্লাহ বলে আল্লাহকে ভয় করবা। আল্লাহর ভয় অন্তরের মধ্যে যখন রেখে দিবা, আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহ তাআলার মহব্বত আর ভালোবাসার সাথে যদি আমি আল্লাহকে যদি তুমি ভয় করতে পারো, আমি আল্লাহ তোদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিব। এই জন্য মুসলমান, আমার আল্লাহর মতো শাস্তি কেউ দিতে পারবে না। দুনিয়ার শাস্তি এমন শাস্তি, যে শাস্তি আপনাকে 1 বছর, 2 বছর, 10 বছর, 20 বছর অথবা আপনাকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারে, অথবা আপনাকে ফাঁসি দিতে পারে। কিন্তু আমার আল্লাহর আযাব এমন একটা আযাব, এমন একটা গজব, আমার আল্লাহর 1 সেকেন্ডের আযাব সহ্য করা কারো পক্ষে সম্ভব না। এই জন্য আল্লাহ বলে বান্দা দুনিয়ার আগুনকে ভয় পাও, কিন্তু পরকালের আগুনকে বান্দা তুমি বেশি বেশি করে ভয় করো। দুনিয়ার আগুন বান্দা সহ্য করতে পারো না, কবরের আগুন কিভাবে সহ্য করবে? হে বান্দা দুনিয়ার গরম সহ্য করতে পারো না, কবরের গরম কিভাবে সহ্য করবে? এই জন্য দুনিয়ার মানুষ, আমার আল্লাহ বলে বান্দা এই দুনিয়াটা হলো অল্প সময়ের দুনিয়া, যেই দুনিয়াতে আইসা মনে যা চাই তা করবা বলে এটা চলবে না রে বান্দা। এই দুনিয়াতে আইসা তুমি মনে যা চাই সব কিছু করতে পারো, তোমাকে কেউ বাধা দিবে না। কিন্তু আল্লাহ বলে বান্দা তোমাকে দুনিয়ার মানুষ বই করতে পারে, দুনিয়ার মানুষ তোমাকে বই পেয়ে তোমাকে ক্ষমা করতে পারে, কিন্তু আমি আল্লাহর দরবারে কোনো ক্ষমা নাই। এই জন্য দুনিয়ার মানুষ দুনিয়ার আরামায়েশের মধ্যে পড়ে আমার আল্লাহ তাআলাকে ভুলে গেলে চলবে না। আমার আল্লাহ বলেন এই দুনিয়ার হায়াতটা বড় অল্প একটা সময়, এই দুনিয়ার হায়াতটা একমাত্র ধোঁকা আর ধোঁকা বান্দা।
আল্লাহ তাআলা বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এ দুনিয়ার মানুষ, আল্লাহ বলছে দুনিয়া একটা ধোঁকার দোকান। এই দোকান মধ্যে পরিবান্দা হয়ে যেও না বোকা। আল্লাহ বলে অল্প সময় দুনিয়াতে আমি আল্লাহ তোদেরকে পাঠালাম বান্দা লক্ষ কোটি কোটি বছর যাতে করে তুমি শান্তিতে থাকতে পারো। এই জন্য অল্প সময় দুনিয়াতে আমি আল্লাহ পাঠাইলাম। এই দুনিয়াটা আসল না রে বান্দা, এই দুনিয়াটা আসল না। আসল একমাত্র তোমার কবর। ওই কবরের মধ্যে যদি শান্তি পাইতে চাও, কবরের মধ্যে যদি বান্দা আরামে থাকতে চাও, আল্লাহর গোলামি করো, আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার আল্লাহ তাআলাকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয়। ওরে দুনিয়ার সন্তানকে ফাঁকি দিতে পারো, দুনিয়ার তোমার ভক্তবিন্দুকে ফাঁকি দিয়ে তুমি গুনাহ করতে পারো, তোমার স্ত্রীকে ফাঁকি দিতে পারো, তোমার বন্ধু বান্ধবকে ফাঁকি দিতে পারবা, কিন্তু আমার আল্লাহ তাআলাকে ফাঁকি দেওয়া সম্ভব না। দুনিয়ার পাহারাদার 12 ঘন্টা ডিউটি করে 12 ঘন্টা ঘুমায়, কিন্তু আল্লাহ তো এমন একজন পাহারাদার যে আল্লাহ তিনি ঘুমান না, যার দৃষ্টিকে কখনো ফাঁকি দেওয়া সম্ভব হবে না। ওরে দুনিয়ার সিসি ক্যামেরাকে ফাঁকি দিতে পারো, দুনিয়ার কম্পিউটারকে ফাঁকি দিতে পারো, কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব না। হে দুনিয়ার মানুষ, দুনিয়াতে তাইকা বাহাদুরি করতে পারো। তুমি আজকে ইন্টারনেটে আইসা তুমি মনে যা চাই তাই করতে পারো। হেরে নবীর উম্মত, আল্লাহর কোরআনের বিরোধিতা তুমি করো, আল্লাহর নবীর হাদিসের বিরোধিতা করো। যেমন কয়ে 2-3 দিন আগে একটা বেয়াদব, একটা নাফরমান, একটা পাপিষ্ট, একটা কুলাঙ্গার আল্লামা, বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব, উপমহাদেশের শ্রেষ্ঠ আলেমে দ্বীন আল্লামা আব্দুল মালিক দামাত বারকাতুহু মাদ্দাজুল্লাহ আলিয়াকে সামান্য একটা বিসি মাওলানা বলেছে, সামান্য একটা বিসি মৌলবী বলেছে। ওই কুলাঙ্গার আল্লাহর নবীর হাদিসের মাধ্যমে প্রমাণ করে ওই কুলাঙ্গার কোনো বৈধ সন্তান নয়, ওই কুলাঙ্গার হইল অবৈধ মা বাবার অবৈধ সন্তান। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি কেউ হক্কানি কোনো আলেমকে গালি দেয়, বুঝতে হবে তার জন্মের সমস্যা। এই কুলাঙ্গার এনায়েতুল্লাহ আব্বাসীর দালাল, এনায়েতুল্লাহ আব্বাসীর শিষ্য, এনায়েতুল্লাহ আব্বাসীর ছাত্র, সে ছাত্র নামের কলঙ্ক। আমি তাকে বলতে চাই, সে মিলাদুন নবী নিয়ে হক্কানি ওলামায়ে কেরামদেরকে কটাক্ষ করে পিসি মৌলবী বলেছে। এই বেয়াদবকে যেখানে পাবো সেখানে আপনারা জুতা দ্বারা তাকে পেটা করবেন। আরে সে তো একটা পায়খানার একটা কীটের চেয়ে বড় খারাপ। ওই বেয়াদব আল্লামা আব্দুল মালিক দামাত বারকাতুহু, যিনি উপমহাদেশের মধ্যে একজন শ্রেষ্ঠ মুহাদ্দিস, শ্রেষ্ঠ ফকিহ, শ্রেষ্ঠ মুফতি, ওই আব্দুল মালিক দামাত বারকাতুহু মাদ্দাজুল্লাহ আলিয়ার পায়ের স্যান্ডেলকে রাখার যার কোনো যোগ্যতা রাখে না, ওই বেয়াদব একজন হক্কানি আলেমকে গালি দিতেছে, তাদেরকে বেশি মৌলবী বলতেছে। ওই কুলাঙ্গার তার কত বড় সাহস যে একজন হক্কানি একজন আলেমকে, বাইতুল মুকাররমের জাতীয় একজন খতিবকে এই কুলাঙ্গার এই কথা বলতে পারে। নিঃসন্দেহে এই কুলাঙ্গারের জন্মের মধ্যে বেজার আছে। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন,
যেই বেঈমানের দ্বারা কোন হক্কানে আলেমকে গালি দেওয়া হবে, জন্ম নিয়ে তার জন্ম নিয়ে তালাশ করে দেখো, ওই কুলাঙ্গারের জন্মের মধ্যে ভেজাল আছে। সে কত বড় একটা বেয়াদব। ওই বেয়াদব যদি ব্রাহ্মণবাড়িয়ার জমিনে তাকে যদি পাওয়া যায়, তাহলে তাকে জুতা ফেটা করতে হবে। আমি এনায়েতুল্লাহ আব্বাসীকে বলছি, আপনিও বাহাদুরি কম করেন নাই। আজকে যুগের সাথে তাল মিলিয়ে হক্কানে আলেমদের সাথে আপনি হাত মিলিয়েছেন, আর ওই দিক দ্বারা আপনার ছাত্র যুগ শ্রেষ্ঠ আলেমকে এমন ভাবে গালাগালি করতেছে। আপনার তো উচিত ছিল তাকে জুতা ফেটা করে আপনার দরবার থেকে বের করে দেওয়া। একদিন 2-3 দিন আগে দেখলাম উনি একটা সিএনজি স্টেশনে তার ছাত্রকে সে শাসাইতেছে। সে কি শাসালো নাকি উৎসাহ দিল তার ভাষায় বোঝা যায় না। তাহলে যাদের ভেতরে বেদাত আছে তারা কোনোদিন হক্কানে ওলামায়ে কেরামদের পক্ষপাতিত্ব করতে পারে না। যারা পায়খানার চেয়েও খারাপ, এরা কোনোদিন হক্কানে আলেমদের সম্মান দিতে পারে না। আমি এই জন্য অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, অন্তর্বর্তী সরকার প্রধানকে বলতে চাই, ডক্টর ইউনূসকে ওনাকে বলতে চাই, আপনি জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের লাখো কোটি কোটি প্রাণ চলে গেছে, হাজারো হাজারো লাশের প্রায় উপরে দ্বারা আপনাকে আনা হয়েছে। আপনি এই বাংলার জমিনের মধ্যে আওয়ামী লীগের স্বৈরাচার আওয়ামী লীগের দূষরদেরকে আপনি চিহ্নিত করে তাদেরকে আপনি বিচার করতে হবে। আল্লাহর কসম করে বলছি, এই কুলাঙ্গার স্বৈরাচারী হাসিনার দালাল, সে ইন্ডিয়ার দালাল। আর না হলে তার এত বড় সাহস কোথা থেকে আসে? ওই কুলাঙ্গারের জিভটা টেনে চিরে ফেলার দরকার ছিল। এই জন্য বলতে চাই, আগামী 24 ঘন্টার ভিতরে তাকে গ্রেফতার করে দেখাতে হবে। আরো যারা ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে বাংলাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস, ব্রাহ্মণবাড়িয়া জেলার গর্ব, বাংলাদেশ হেফাজতে ইসলামের সম্মানিত মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান সাহেবকে কিছুদিন আগে আমাদের চান্দুরা ডাক বাংলার মধ্যে কিছু বেদাতি ওনাকে কটাক্ষ করে ভাষা বলেছে, ওনাকে গালাগালি করেছে। এই বন্ড নাইম সহ ওই এনায়েতুল্লাহ আব্বাসীর ওই 5টা গোলামটাকে সহ আপনারা 24 ঘন্টার ভিতরে তাদেরকে গ্রেফতার করা আমাদেরকে দেখাতে হবে। আর না হলে ব্রাহ্মণবাড়িয়ার জনগণ